আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই আপনি সহজেই কিন্তু বাসায় এই মিল্কশেকটা তৈরি করে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে ঝটপট কিভাবে ম্যাঙ্গো মিল্কশেক বানাতে হয় সেটা দেখে নিই। এখানে আমি পাকা দুটো আম নিয়েছি, আর আমটা অবশ্যই মিষ্টি আম সিলেক্ট করতে চেষ্টা করবেন, আর একদম পাকা আম নিতে হবে। এবার আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিব। তো আমি হাতের সাহায্যেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এর আরেকটা কারণ হচ্ছে আমটা একটু বেশি পাকা নিয়েছি। একটু বেশি পাকা আম নিলে হয় কি, আমটা অনেকটা মিষ্টি থাকে আর মিল্কশেকটা খেতেও তখন খুবই ভালো হয়। তো আমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো আমকেই ছিলে নিয়েছি। এবার আমের পাল্পটাকে আমের বিচি থেকে আলাদা করে নিচ্ছি। তো হাতের সাহায্যে আমি এই কাজটি করে নিচ্ছি। তো আমার দুটো আমই পাল্পটা আলাদা করা হয়ে গেছে। এবার আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব। এর মধ্যে পাকা আমটাকে ঢেলে দিচ্ছি, আর দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধটা আপনি আপনার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার ম্যাঙ্গো মিল্কশেকটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো আস্ত দানাদার অংশ না থাকে। এবার আমি কিছু কাঠবাদাম আর পেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, সুন্দর দেখানোর জন্য আমি এটা করেছি। তো দেখুন খুব সহজেই কিন্তু বাসায় পাকা আমের ম্যাঙ্গো মিল্কশেক তৈরি হয়ে গেছে। এখন আর বিভিন্ন জুস বার থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হবে না। আপনি বাসায় কিন্তু খুব সহজেই এই মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। তো রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখার জন্য। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।